কত দেখছি। এই মিয়া আপনি শোনার সমস্যা। মোবাইলও কিনতে পারি না, মোর আর কিস্তি কিস্তি আর ভালো লাগে না। প্রতি সপ্তাহে কিস্তি দিতে তুই জানছিস, নিজের সোহাগ আল্লাহ কিছু পূরণ করা পারি না। বাটন টিপতে আর ভালো লাগে না। দূর, আজকে কিস্তি দিলাম না, কোনো কিছুই হয় নাই, কি কাটা করবো। কিস্তির টাকা আজকে পাঠাই নাই। এই লোকটা আমার বিপদে ফেলায় ঠিয়ে গেছে। কত মিশে থাকো মু বেটা করে গেছে। দুপুরে যে বেড়াটা আইছিল ওর কথাবার্তা ডাইসি ভালো না। এখন যদি রাত্রে যদি কোনো মানুষ পাঠায় তাহলে আমি কি জবাব দেবো? এই যে ফোন দিতেছে, খালি ফোন দিতেছে, ভাল লাগে না অত ফোনে কথা বলতে। হ্যাঁ পাঠাইলো না আজকে, ফোন দিতেছি ফোনও ধরে না। তাহলে আমার বিপদে ফেলায় যায়, লাভ আছে? বারবার কইছি কিস্তিতে টাকা তুললো না। ঢাকা শহর যা টাকা কামাই করে কয় টাকা পাঠাতে পারবে চাকরি করে? কি হয়েছে এত বাগর করছ কেন? ব্যাগার করবো না কেন? কিস্তির টাকা আমি কি করলা? দেমো তো। কই তোমার টাকা না বলে পাঠায়, আমি ফোন দিতেছি এই নাম্বারে তো পাঠাইলো না টাকা। একটা মানুষ আর কত পরিশ্রম করে কিস্তির টাকা পরিশোধ করবো কো? তোমার কতবার কইছি তুমি কিস্তি তুলবে না, তুলো কে? কিস্তি তুলো কে? হ্যাঁ এখন এই টাকাটা দিমু কোথা থেকে? তুই তো বাবার বাড়ি থেকেও কিছু আনতে পারিস না। বাপের বাড়ি থেকে আর কত আনবো? ভালো লাগে না। এই বাড়ি ঘর করার সময় টাকা এনে দিলাম না, আমার বাপ মা দিতে পারবো না। একটু সময় ক্ষেত্রে নিয়ে আসলে তো সমস্যাটা কি হয় বল? না আমার বাপ মা দিতে পারবো না, টাকা পয়সা না করে দিছে একবারে না করে দিছে। তোমার বারবার কইছি তুমি কিস্তি তুলো না, না খাই থাকুম। বাড়ি ঘর করছি, না খাই থাকুম। ঢাকা শহর যাও, যে কটা করে টাকা আনো, ঠিক আছে? ও তুই সংসারই চলে না, কিস্তি দিমু কেমনে? সংসার চালাতে না খাই থাকিস? না প্যাস করবো না, তোমার সুমা দিমু। বেড়ারা এসে তো আমার ধরে, নিজে তো বাড়ি থাকো না। যত কথা আমার কয়া লাগে বেড়াদের সাথে। হ্যাঁ তোর কি কয় আসে? কি কয়? হ্যাঁ। শুনবানি থাকো, আজকে রাতে থাকো, সকালটা থাকো, বুঝবানি। দেখো মানুষ আইয়া হারলো বলে। আচ্ছা আইসু। হ্যাঁ হারলো বলে দেখো কি কয়। জবাব দিতে দিতে আমি শেষ হয়ে যাই। শোনো থাকো, দেখো কি কয় তুমি শুনলে তোমার কপালে চোখ। আমারে কয় আমি সহ্য করি, থাইকে থাকে ওই বেড়া কয় টাকা তুলছেন, তাহলে টাকা তুলে শোধ করতে পারবেন না, তাহলে দেহ বেছেন, বেচছে টাকা দেয়। এই ধরনের কথা আমার মতো বউ দেখে আমি সহ্য করলাম তোমার ঘরে তাইকে। করগা হ্যাঁ যেসব খারাপ কথা কয় তুমি শুনলে না, তুমি কইতে তোমার সহ্য হইতো কি না? বেড়ারে মারতে যাইতে। এমন কি কথা কয় তোরে? আমার কি কয়? কয় দেহ বেচছে টাকা দেন, টাকা নেওয়ার সময় মনে আসিল না? ওটা কয় বেসগা বেসগা কি সুন্দর করে মানে জিনিসটা ওনার তাই বেসগা বেসলে তোমার মতো জামাই আমি কি করবো? থুইয়া যামুগা যাই রাস্তা রাস্তা করে লাখ লাখ টাকা কামাই করে রাজধানী নিয়ে ঘুরবো। এবার টাকার মধ্যে থাকবো না, রাজধানী হয়ে ঘুরবে। আসনা কি দেখছো? হ্যাঁ বউ আর হ্যাঁ আমারে কি কয়? কয় দেগা ও ওই বেটারে আমি দিমু না, কিস্তি টাকা শোধ করবো, আর তুমি দাঁত কেলা কেলা ঘুরবা। দাঁত কেলায় কই ঘুরলাম আমি আবার? তাহলে কও কে? হ্যাঁ কও কে? এই কথা কথা আমি বলিস সাথে কেন? কই দিমু তাহলে তুই যে কথা আমার বলিস কেন? এই কিস্তি আর সাথে থাকতে পারবে, টাকা শোধ করবো কইতেছে, আমি কই দিমু মানছি। এই যে শোনো এত প্যাস করো না, বুঝছো? ওই যে ব্যাগটা এনে দিতেছি সুন্দর করে নিয়ে এখন ঢাকা যাবে, কালকে যাই কামাই করে আমার টাকা পাঠা দিবে। আমি মানুষের কথা সহ্য করা পারবো না, যা। কই দিলে আমি যা যাবো যা, না, যা। কথা কইলে কথা বলে না। সাত দিন পর একটু বাড়ি এই পাশে যে। আসলাম, তোর ভ্যাগ নিয়ে আর ভালো লাগে না। হ্যাঁ থাক, একাই থাক। ভালো লাগে না, একাই থাক। আমি চলে গেলাম। যাও তাড়াতাড়ি টাকা পাঠাই দিয়েন কালকে যাইয়া। হ্যাঁ থাক। জ্বালা যত সব, তোর জীবনটা আমার শেষ করে দিল। কিস্তির টাকা তোলো, এ মুখে সংসার চালা, দুনিয়ার টেনশন আমার। বাড়ি ঘর করছে, বিল্ডিং, টাকা নেই, পয়সা নেই, সম্পত্তি নেই। বিটিয়াপা এ, আমি ওই যে দেখছো, আর আমি কোনে পালাম, বাথরুমে পালাম, কথাও তো গেয়া লাইলাম। দূর বাবা, এখন এই বেড়ার আমি কি জবাব দিব আর কি কমু? দুনিয়ার ঝামেলা হইব আমার। দূর, আমি বাথরুমে যাই, আমি দরজা খুলবো না। দূর গেটও খোলা, ডাকতেছি কথা শোনা যায়, আবার ঘুমিয়ে তো আসতে পারে। এই বিটিয়াপা আসলাম ভিতরে। বুঝলাম না আমি, কি ব্যাপার বুঝলাম না। ঘরে তো না, গেল তো। এই, এই, আপা, এই, আরে, 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 ওই, ওনে লুকাইছেন কি আপনি? ওরে বাইরে, আমার শরীরটা অসুস্থ ভাই। শৈল অসুস্থ রুমে সবার দিয়ে আপনি বাথরুমের ভিতরে গেছেন। এই ওঠেন, দেন আমার টাকা দেন, টাকা দেন। আমার ডায়রিয়া ধরছে, আমার সেই দুপুরবেলা থেকে যাইতেছি আর আইতেছি। সামনে সপ্তাহে আপনি আমার 500 টাকা দিয়েছিলেন, 1000 টাকা পাই।
ওরে বাবা রে এই। ওরে মা ও ওরে পেট ব্যথা মরে গেলাম ওরে মা ওরে বাবা ইস না এইভাবে তো আপনারে আমি আর সদস্য বানাবো ওরে না বাবা রে ওরে বাবা এই ভদ্রলোক রে অসুখের মানুষ কি করবো আমি কি ইচ্ছা করে আরাম করতেছি ওরে মা আমার স্বামী থাকলে আমার ডাক্তারের কাছে নিয়ে গেল রে আমি কান্দা কেটে গেলাম, আছে, আমার এলা ডাক্তারের কাছে নিয়ে যাও ওরে বাবা রে ওরে মা গেছে ছেলে মানে আলাপ তো কথা কইবারে ওরে বাবা রে ওরে মা ও মা রে সকালবেলা 10টার ভিতর টাকাটা দিয়ে ও দিন মা দূর বিয়া জান মানুষের জীবন বাঁচান আপনি তো এই আপা ওরে বাবা রে কি হলো আসেন কি আবার ওরে বাবা রে এটা কইছিলাম ওরে মা গো 200 টাকা দিতে আরে সিক করে কান্দরে আপনি হাসি মনে করেন না বাদলামো করেন না জান মে টাকা করে নিয়েন 200 টাকা কিন্তু এক্সট্রা আপনি আমার থেকে নিছিলেন এই টাকাটা শোধ করে দিন সব দিয়ে দিব জান 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 আরে মারে অসুস্থ ভান করলেও কষ্ট লাগে শালার বেটা খুব সারা 3 বার আইছে 3 বার গেছে বাসলাম আল্লাহ বাবা, আরে বাবা রে আরে বাবা রে এই ওটা দিয়ে বসে আছেন আমার এই আমি উড়ি বাবা নাটক করেন নাই আপনি একটা না খালি ঝিলিক পারে আবার নিচে ওটা আবার ঝিলিক হ্যাঁ, পারে ঝিলিক পারে। কামড় দেয় কি করব আপনি ঝিলিক পারেন ও ভাই না? আমার ডাক্তার কাছে নিয়ে যান না ভাই ডাক্তার আমার টাকা বাড়িতে দিয়ে নাই যান ভাই আপনি আহারে যে কিস্তি দেন আবার ও মা ডাক্তার গো। আপনি জামাই দেখা করবেন আমার আপনি জামাই 700 টাকা নাই। বাদ দিয়ে দেব আই মিয়া আমার জামাই নাই ঢাকাত গেছে ওরে মা রে কিস্তা না পড়বো বাপের অবস্থা খারাপ এই কথা কয়ে পড়লাম এছাড়া উপায় নেই তাড়াতাড়ি ব্যাগ বুক গুছাই যাই আর পড়লেই জানা হয়েছে বলে তাড়াতাড়ি পড়া এই কিস্তির টাকা আমার দেওয়া সম্ভবই না আর যেই বাদাই মার জামাই টাকা উঠাও উঠাইছে আমি কোনো খবর নেই নাই এই মিশু আপা এই কোন যাইতেছেন আপনি দেন টাকাটা দেন আর ভাই কি এর টাকা দিব আপনারে আমি দেন, ভাই 300 টাকা। আমার অনেক বড় বিপদ কোনতে আমি 300 কিস্তি দিম ভাই দেখেন আমার কাছে 1 পয়সাও নাই এই যে আমার বাপে মারা গেছে বুঝছেন এখন আমি যে কেমনে যাম ভাই আমি নিজে জানি না দেন ভাই একটা টাকাও নাই আমার কাছে দেন ভাই এই দেন আছে নাই ভাই কবে মারা গেল? 1000 টাকা যদি দেন আমার অনেক উপকার হয় দেন 300 টাকা দেন 300 টাকা ভাই কি 300 টাকা তুমি ভাই অনেক বড় বিপদ হয়ে গেছে ভাই আমার বাপে মরে গেছে ভাই আর কোয়েন না গো আমার বাপে দুনিয়ায় নাই যেখানে যেতেছি শুধু বিপদ আর বিপদ কখন মারা গেছে সকালে মারা গেছে ভাই এটা কোনো কথা হইলো টাকার লেগা ঘুরতে ঘুরতে রাইত হয়ে গেছে গাড়ি ভাড়া নাই ভাই আপনি আমার একটু তাও ফোন দিবেন চিন্তা না? করছি আইতেই যামু না না হেঁটে দেবেন কে বাপের বাড়ি হ্যাঁ কি করুন তাইলে ভাই আপনি কি দিবেন নি গাড়ি ভাড়া এই যে এই টাকাটা আপনি রেখে দেন ঠিক আছে পরের কিস্তিতে আমাকে শোধ করে দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকেন তাহলে আমি যাই গা উম্মার আবার আরেকভাবে থেকে হ্যাঁ ভাই, যান। সাবধানে যায় না আচ্ছা ভাই। আর পৌঁছায় আমার নম্বরে অবশ্যই অবশ্যই ফোন দেবো আচ্ছা, টেনশনই আচ্ছা, করেন ঠিক না আছে, কোনো ঠিক আছে, আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই যান যান আরে কি এর বাপ মরছে আমার বাপ এখনো বাচ্চাছে জুয়ান মানুষ মরবো কি আরে আলাই বেলাই আপনার বাপে মরুক আর কি অভিনয়টা করছি দেখছো এই অভিনয় যদি আমি করা পারি ভালো চলচ্চিত্রে যায় তাহলে আমি সেরা নাম করা আরো ভালো হয়েছে গেছে ভালো হয়েছে আমি আগে ঘরে যাই দরজা লাগাই দিই না ওর আগে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে বড় সুখ হারিয়ে আমি বুঝতে দেখ আমার জামাইয়ের কাজ সব কালি সব এলোমেলো করে থয়া যায় দাম দিতে এখন পাইছে কালি মনে করে কি থয়া গেলে কে বলতে সব পরিষ্কার করে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনি আমার সালাম দিন কি আমি আপনাকে দিয়ে সালাম দিয়ে বসলাম আচ্ছা যাই হোক দেন টাকাটা দেন ভাই এই যে দেখেন তো কোনটা বই করতেছে আপনি আইছেন আপনার নাম দেন কি সাথী সাথীর বাকি হলো 7,000 আল্লাহ 7,000 টাকা এইভাবে করলে আপনাকে আমার সদস্য বানানো যাবে আপনি করছেন না কথা করছেন না কেন আরে ভাই বুঝলাম আপনি না। এগুলা কি হ্যাঁ? করতাছেন কি করতেছি আপনি জানেন না বুঝেন না আপনি চিনেন না আমারে হ্যাঁ আপনার তো আমি আর রাখছি হ্যাঁ স্যারে আমার ফোন দেয় স্যারের বই ফোন দেয় স্যারের শাশুড়ি ফোন দেয় আমার কত অত্যাচার করে জানেন আমি রাত্রে ঘুমাইবার পারি না কয় কয় এত টাকা বাকি কি করো টাকা নিয়ে তুমি কি করো আর আপনার জন্য যে আমি মুখে চুনকালি মারাইছি হ্যাঁ এটার খেসারত কেটে দেবো ভদ্রলোকের মতো 7,700 টাকা এখনই জমা দেবেন
আরে ভাই আপনার তো প্রতি মাসে টাকা দেওয়া হয়, এক মাসে একটু ঝামেলা এদিক সেদিক হয়েছে দেখে এত বড় বড় গলা চাপতেছেন কেন? বড় বড় গলা ছাড়বো না। আপনার নাকি আমি অফিসে যাই মুখ দেখাতে পারি? হ্যাঁ, অফিসে যাই হলো মুখে মাস্ক দিয়ে অফিসে ঢোকা লাগে আমার, জানেন? ঢুকবেন তো, আরে ঢুকবেন, সমস্যা আরে নেই। ঢুকবেন, সমস্যা মানুষের সমস্যা দেখবেন না, না? আপনার জামাই কো? আমার জামার খবর আমি জানি না। কবরে ঢুকলো কবে? মারা গেছে, ইন্দানিল্লাহ। খবর না তো, তাহলে? মানে স্বামীর খবর আমি জানি না। তাই বলো না, কবর আমি জানি না এরকম। মেয়ে আপনার কানের সমস্যা, কালকে গিয়ে ডাক্তার দেখেন। এই মেয়ে আপনি শোনার সমস্যা। হেই, ফালতু কথা বলেন না। আমার শোনার সমস্যা, আপনি আগে আমার হাতে থেকে দেখছেন আমার সমস্যা। আরে আপনার কি কইছি, কানের সমস্যা, কানের সমস্যা। এইটাই কোন? তাইলে কইছি একটা কর্নারে। লিপস্টিক তো ভালোই দিছেন। হ্যাঁ লিপস্টিক ঠিক আছে, যত কষ্ট হোক লিপস্টিক ঠিক আছে। আরে মেয়েরা সোহে লিপস্টিক দিলে যে এত সুন্দর লাগে, পরীর মতো লাগে। সোহে কোন সময় লিপস্টিক পরে না ঠোঁটে পরে? আপনি বউ কি ওই কই একই পরে? হলো। সোহে পরে ওই একই হলো। হ্যাঁ? আমি বিয়ের সাথে করছি। না, বিয়ে করছেন না মানে 10-12টা বাপ হয়েছে। তাহলে আমার একটা সওয়াল আছে। এ তো একটা তো সালা আছে তো, বাপ তো হইছেন, তাইলে তো পটিং পটিং কতক্ষণ কে? আচ্ছা ওরকম শোনেন, সুন্দরী মানুষরা কথা আসতে বললে সবকিছুতেই মানায়। আপনি ফটো ছোট বলে খারাপ হয়ে যায়। আর জানেন আমার যে সদস্য, আমার যে এই কিস্তি পুরা 3 জন সদস্য, ঠিক আছে, আমার এই 3 জন সদস্য নিয়ে আমি গর্ভবতী, জানেন? এই 3 জন আমি কিছুক্ষণ আগে 1000 টাকা নিয়ে এলাম এক বাবির তারপরে? থেকে। আর আরেকজনের বাবির থেকে পেটে ব্যথা, ঠিক আছে, 2000 টাকা দিয়ে এলাম। তাহলে আমারে কত দিবেন? তাহলে আমারে দিয়ে যান। হ্যাঁ যদি পারবেন আপনি দিন না অবশ্যই। আপনার কাছে আমি তো জানিনি, আমি তো দেখতে পাচ্ছি। দেখেন এই যে কষ্ট লাগে, 7000 টাকা পাই আপনি দিবেন না। আমি মনে করেন যে আচ্ছা শুনে, এই, আপনি কি এখন ঘটনা দেখছিলেন টাইম পেট্রোলে মানে কিস্তি আলা এভাবে যে বইছিল, যাই বসা মাত্র মনে করেন কি এভাবে আগে পটাইছে, মনে করেন যে পুটপু না, মনে করেন যে কইছে যে আপনার যে কিস্তি মিস্তি ঋণ মেন পরিশোধ করে দিবেন, তারপরে যে এটা কইছে ঠিক আছে কয় আমি রাজি করে। আরে আরে এটা আমি বুঝাই কইতেছি, একজন হাত মাত নড়ালে বুঝেন। টিপা টিপা শুরু করছেন কেন? শোনেন, আপনি আমার কথা রাজি হলে আপনি 7000 টাকা মাপ। তাই নাকি? খোলাখুলি কথা কইতে পছন্দ করি। আরে এতক্ষণ বলবেন না, তাহলে জিলাপির মতন তো পেঁচাতেছেন কেন? আপনি যে সেদিনকে বাথরুমে ঢুকছিলেন, ঠিক আছে, বাথরুমের নিচ দিয়ে আমি ছবি তুলছিলাম, ওই ছবির দিনটা দেখে আমি কান দিছি। তাই আপনি কি সবসময় কি এটা দেখে আউট করেন না, নাকি? শোন, আউট করেন? আপনি তো এইসব ভালোই জানেন। আরে জানি না মানে ভাবি একটা সে কথা বলি, হ্যাঁ? এটার মধ্যে পাক্কা 7000 টাকা আমি এনেছি রাখা দিই। ভালো না, এই যে মুছে দিই না। আরে সিরা লাগবো, সিরা ছেড়ে দেবো না, হ্যাঁ? ডায়েরি ছেড়ে দেবো না। হ্যাঁ শুনেন, 7000 টাকা তো মুছলেন, ঠিক আছে, মানে অফিসে যা কেটে দিন। ঠিক আছে। আর নিবেন না তো? না ভাই দেন। পারলে আরো কিছু টাকা তুলে দিবেন আমার। আমি আচ্ছা, যদি ঠিক অফিসে যাই তারও 7000 না, আমার না 10000 টাকা লাগবে। 1 লাখ টাকা দিন, এই দেখেন। 1 লাখ এখন কথা দিবেন? কই, এক বাবির হাতে তক্কা তক্কি করছি দেখে আমাকে যে গিফট দিছি। কি জুতা? হ্যাঁ। এই মাইয়া মানছে জুতা? হ্যাঁ, পছন্দ করে দিছি। আচ্ছা শুনেন, আপনারা যে মনে গিফট করুক সমস্যা নাই, আমি আপনারা গিফট করতে পারবো না, ওটা আপনি আমার দিয়ে যাবেন। আচ্ছা। কেন এত সুন্দর ভাবিটা থাকছে বুঝেন? আমি একটু মানে অন্য স্টাইলে করে দিই। হ্যাঁ? জান আপনার ব্যবসা বেশ একটা ভালো দেখতেছি না, জান বেরো যান। এই গেছি না মানে সবই তো নিছেন, আর আপনার টাকা সব শেষ, পরিশোধ শেষ, আর আর আসবেন কে না। আপনি না কে বলি আমাকে দিবেন না? কে রাখছে? আপনার সাথে সব হয়ে গেছে গা। আপনার নাম কি সাথে আপনা? অবশ্যই। আপনারা দেখি পাগলা সাথে। তুমি পাগলার সাথে উমকেলে, পাগলা হইলে তো রাস্তায় তাই, আমি কি রাস্তায় থাকি? এই যে এই মুহূর্তে ভালো দেখলাম, এই মুহূর্তে খারাপ, পাগলা সাথে আরে কি সাথে? আপনি তো উল্টা পাল্টা কথা কইতাছেন না, আমার স্বামীরে ডাক দিমু। কি আপনি আমার সাথে সব কিছু হয়ে গেছে, কি সব কিছু? অনেক মিথ্যা কথা কিছু। বলেন না। এই যে, আরে দাঁড়ান। কি এই যে প্যাকেট নিয়ে এসেছি, কোন সব কিছু হয়েছে? এই যে প্যাকেট খুলি নাই, ইনটেকটা। মিথ্যা কথা বলেন না আপনি আমার। এই মে প্যাকেট আনছেন দুইটা, আছে একটা আর একটা কই গেছে? আমার সোনা খুলে দেখি তো। দেখেন তো, দেখেন দেখেন, দেখেন দেখেন মহিলা, মিয়া মহিলা, এটা আপনি 7000 টাকা 14000 টাকা লেখা। এই না কার সাথে জারি করেন? হ্যাঁ আমার সাথে সবকিছু হয়েছে না আপনার? এই কেরকম আছেন আসেন তো। এই মে এত সাইজ করতেছি। আপনি আমার সাইজ করবেন না, এই আমি মেয়ে আপনার দাঁড়াও, সাইজ করব, কয়টা হালা দিয়ে করব। দাদা আপনার 14000 টাকা লেখা তুমি। যা একবার আরেকবার যদি আমার বাসার সামনে আস না, তোর এখন মুরুন্ডি দিমু দুইটা।